চিন্তা করেন, আমাদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কে রাখছে? আল্লাহ রাখছে। দুনিয়ার কেউ রাখছে? হাসান হোসেনের নাম কেউ রাখছে? কে রাখছে? আল্লাহ রাখছে। তো চিন্তা করেন হাসান হোসেনের মর্যাদা, তারা জন্মসূত্রে জান্নাতি। সাহাবীদের মধ্যে অনেক কথা হতো, এবং ইমাম হাসান হোসেনের ব্যাপারে যখন আসতে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হে ওমর, ইমাম হুসাইনের ব্যাপারে যে কথা বলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি তারা জন্মসূত্রে জান্নাতি। শুধু জান্নাতি না, জান্নাতের সন্তান। তো তারা জান্নাতি হওয়ার পরেও, নবীদের আওলাদ হওয়ার পরেও, এত সম্মানিত আল্লাহর কাছে হওয়ার পরেও, তাদের জান মাল এগুলো কার রাস্তায় দিছে? নিজের জান মাল কার রাস্তায় দিছে? আল্লাহর রাস্তায়। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তো যাদের জ্ঞান নাই, তারা মনে করবে নবীদের আওলাদ, সে শহীদ হয়ে গেছে, আল্লাহ তখন কি দেখেন নাই? আল্লাহ তো তাদেরকে এভাবে মৃত্যু দিয়া সম্মানিত করা ছিল, ঠিক না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ইমাম হোসাইন তার শহীদের মাধ্যমে আল্লাহ তাআলা তার উম্মতদেরকে জান্নাতে নেবেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের যে মর্যাদা, সেই মর্যাদার মাধ্যমে আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জান্নাতে নেবেন। তাহলে তিনি শহীদ হয়েছেন, সাক্ষ্যটা আমাদের। তিনি যুদ্ধ শুরু করলেন একা, এদের বাহিনীকে পরাজিত করে পোড়া মন্দির পর্যন্ত গেলেন। তা চিন্তা করেন, যাকে বলা হয়তো হযরত আলী, যে যুদ্ধের ময়দানে সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন, যে যুদ্ধে হযরত আলী যেতেন সেখানে তিনি বিজয় অর্জন করতেন, এবং পরবর্তীতে বিজয় অর্জন করেছেন সবচেয়ে বেশি খালিদ ইবনে ওয়ালিদ। তারা সারা বিশ্বে ইসলামের দাওয়াত দিয়েছে, যেখানে যুদ্ধ করার প্রয়োজন হয়েছে যুদ্ধ করেছে, এবং বিজয় ছিনিয়ে গেছে ইমানি শক্তি দিয়ে, না গায়ের শক্তি, ইমানি শক্তি দিয়ে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পোড়া মন্দিরে নামলেন, হাতে করে পানি নিলেন। তিনি চিন্তা করলেন, এই পানির জন্য আমার সাথী সঙ্গী সবাই শহীদ হয়ে গেলেন, সন্তানেরা সবাই শহীদ হয়ে গেলেন, এই পানি তিনি খেতে পারলেন না, ছেড়ে দিলেন। এমনি জিয়াদ এবং সীমা তারা বলতে লাগলো যে এই ইমাম হোসাইন হাতের পানি ছেড়ে দিয়েছে, যদি একবার পানি খেতে পারে তা আমাদের আর কোনো দরকার নাই, তাড়াতাড়ি তাকে তীর মারো। তারা তীর মারলেন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে পড়তো। তখন তিনি এটা টেনে নিজে বের করে ফেললেন, এবং রক্ত বের করা শুরু করলো। হাত দিয়ে এখানে ধরলেন, এক কোষ রক্ত হাতের মধ্যে জমা হয়েছে। তখন তিনি বললেন, আল্লাহ দেখো, তোমার রাসূলের বংশের সাথে তারা যে জুলুম অত্যাচার করতেছে তুমি দেখো। তখন সাথে সাথে রক্তগুলো আকাশে উঠে গেছে, সুবহানাল্লাহ। এখন যে আসরের পরে দেখবেন পশ্চিম দিকে আসমানটা লাল হয়ে থাকে, কিতাবে আছে এটা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের, সেই শহীদের রক্তের কারণে এটা লাল হয়ে থাকে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এবার ঘেরাও করলেন এবং বর্ষা দিয়া আঘাত করলেন মাথার মধ্যে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জমিতে পড়ে গেলেন, জমিনে পড়ার সাথে সাথে সিনার এসে তার মুখের উপরে পড়ছে। সিনারকে ইমাম হোসাইন অনেক কথা বলছেন, যে দেখি তোমার মাথায় চুল আছে কিনা, তোমার মুখে পশম আছে কিনা। আমার নানা জান বলছেন যে সীমা যে তোমাকে শহীদ করবো তার বুকের মধ্যে পশম থাকবে না। তখন দেখেন যে তার বুকের মধ্যে কোনো পশম নাই। এভাবে দেখেন যে নবীজি যেভাবে বলছেন হুবাহু এই লোকে সেই সীমা। তখন তাকে বিনয় করে বলছো যে তুমি আমার গলায় ছুরি দিও না, তোমাকে সুপারিশ করি আমার নানা জান জান্নাতে নিয়ে যাবে। অনেক কথা বলছেন, কিন্তু সে কোনো কথাই শোনে না, ছুরির পৌঁছা শুরু করলেন। কিন্তু তারা যতই পৌঁছা, ছুরি পৌঁছাইতে আছে কাটে না। এখন তো যুদ্ধ করতে করতে একেবারে ক্লান্ত, একেবারে মৃত্যু সজ্জা, মানে এই মুহূর্তে তো কষ্ট পাচ্ছে। তখন বলতো যে তুমি যখন পৌঁছাই না, তোমার শরীর কাটতে পারবে না, কারণ আমার নানা জান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গলার মধ্যে অসংখ্য বার সুন্নাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। নবীজি যে জায়গায় সুন্নাহ দেয় সেই জায়গায় ছুরি চালালে ছুরি ধরে, এটা নবীজির মর্যাদা বুঝেন। এবার বলে যে তুমি যদি আমাকে শহীদ করতে চাও তাহলে পিছন থেকে পৌঁছাইবে। তখন পিছন থেকে পৌঁছাইয়া তারপরে তার গলা আলাদা করে ফেলবে। এক রাত্র এই ইবনে জিয়াদের সেনাপতি সহ শূন্য সংখ্যা তারা এক রাত্র সেখানে ছিলেন। পুরো দিন যুদ্ধ করতে করতে তো মাটি হয়ে গেছে, রাত্রের বেলা সেখানে ছিলেন। দিনের বেলা তাদের সংখ্যা যারা মারা গেছে তাদেরকে মাটি দিলেন। তারপরে ইবনে জিয়াদ সে সিনারকে নিয়ে বর্ষার আঘাত করে ইমাম হোসাইনের মাথা নিলেন এবং বললেন যে এটা আমরা এদের কাছে নিয়ে যাবো, আমাদেরকে সে সবচেয়ে বেশি সম্মান করবো, সবচেয়ে বেশি টাকা পয়সা দিব যদি আমরা নিতে পারি। কেউ আবার আমাদের সাথে শক্তিশালী কেউ যদি আসে আমাদের থেকে নিয়ে যা, তাহলে তো সে সম্মান পাইবে। সেখানে তারা খুব সতর্কতার সাথে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারক নিয়ে রওনা দিলেন। তারা যেতে যেতে কুফার রাজধানী যাওয়ার 2 মঞ্জিল আগে, অর্থাৎ 2 মাইল আগে রাত্র হয়ে গেছে। এখন যেতে যেতে কুফার রাজধানীর গভর্নরের দরবার শরীফ বন্ধ হয়ে যাবে। তখন তারা বললো যে আজকে আর যাবো না, কালকে যাবো, ইয়া করো আমরা বাড়িতে চলে যাই। তো বাড়িতে চলে গেলেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মাটিতে রাখলেন। তার স্ত্রী জিজ্ঞাসা করলো যে এটা কার মাথা? বললো ইমাম হোসাইন। তখন সে তার স্ত্রী তার উপরে অনেক রাগ করলেন, অনেক কথা বললেন। তো পরে
তার স্ত্রী মাথাটাকে সম্মানের সাথে উপরে একটা প্লেটে করে উপরে স্থানে রাখলেন, তখন তার ভাষায় সে বলতেছে যে রাখার পরে আমি দেখলাম তার মাথা থেকে জান্নাতি সুগন্ধ আসতেছে এবং সাদা সাদা পাখি আকাশ থেকে এসে তার আশেপাশে ঘোরাঘুরি করতেছে এবং তার মাথার ময়লাগুলো পরিষ্কার করতেছে এবং তার মাথা থেকে কিছুক্ষণ পরে পরে নূর আলো বিচ্ছুরিত হচ্ছে, মানে রাতের অন্ধকার তো কিছুক্ষণ পরে আলোকিত হয়ে যায়, কিছুক্ষণ পরে আলোকিত হয়ে যায় নূরে। তিনি বলতেছেন আমি তার এই মজেদার এই দৃশ্য দেখলাম। পরের দিন তার স্বামী এটা নিয়ে রওনা হলেন। গভর্নর কুফার রাজধানীতে পৌঁছলেন, সেখানে গিয়ে ইবনে জিয়াদের দরবারে নিলেন। তিনি একটা দরবারে দিয়ে তার ঠোঁটের উপরে এভাবে করতেছেন, বুঝা দিতেছেন। তখন তার দরবারের মধ্যে একজন সাহাবী, নবীদের একজন বুড়ো সাহাবী ছিল, যায়েদ ইবনে হারেস। সে বলল যে হে জিয়া, সে তো ক্ষমতায় বসে আছে আর ও তো সাধারণ মানুষ। সে বলতেছে হে জিয়া, তুমি এখন যেটা করছো এটা আমি সহ্য করতে পারছি না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজার বার ইমাম হুসাইনের ঠোঁটের উপরে চুমা দিতে দেখেছি, আমি এটা সহ্য করতে পারবো না। তখন তার বাহিনীর লোকেরা তাকে অপমান করে সেখান থেকে বের করে দিলেন এবং বললেন তুমি বুড়ো থেকে তোমাকে হত্যা করলাম না, যদি তুমি বুড়ো না হয়ে একেবারে বুড়া না হয়ে যুবক হয়ে যায় তাহলে তোমাকে আমরা এখন হত্যা করে দিতাম। তো যাই হোক, সেখান থেকে এজিদের কাছে নিয়ে যাবেন, রওনা দিলেন। যেতে 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 একটা ওই যে হিন্দুদের মন্দির, পাদ্রী মন্দিরের ভিতরে একটা পাদ্রী ছিল। তিনি দেখলেন রাতের বেলা হঠাৎ করে মন্দির কে করছে, মন্দিরটা হাওয়া করে কান্নাকাটি করছে। তখন তিনি বেরিয়ে দেখলেন যে নিশ্চয় কোনো ঘটনা ঘটছে। তিনি সেখান থেকে বের হলেন এবং দেখলেন যে অনেক নারীদেরকে নিয়ে একজন মানুষের মাথা নিয়ে তারা যাচ্ছে। বললো যে তোমরা কারা, তারা পরিচয় দিল এবং বললো সবকিছু। তখন বললো যে ঠিক আছে, তোমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা নিয়ে আমার এই ঘরের এখানে এক রাত অবস্থান করো, এখন রাত হয়ে গেছে, তোমরা যাওয়ার দরকার নাই। তখন তারা চিন্তা করলো আমাদের থেকে শক্তিশালী কেউ যদি আবার আমাদের থেকে ছিনিয়ে নিয়ে যায়, তারাই চিন্তা করলেন থাকতে চাইলেন না। তখন বললেন যে তোমরা যদি থাকো, আমার জীবনের ইনকামের মধ্যে 80,000 দিরহাম আমার কাছে আছে, আমি এগুলো তোমাদেরকে সবগুলা দিয়ে দিব, একটা বাতি হলে এগুলো সব দিয়ে দিব। তখন তারা রাজি হয়ে গেল। তারা চিন্তা করলো এই পাত্রী থেকে আমরা 80,000 দিরহাম পাবো, এজিদের কাছে গেলে অত টাকা পাবো, সম্মান পাবো, তাহলে আমরা অনেক পাবো। তারা এই টাকা লোভে সেখানে একটা অবস্থান করলেন। এই পাত্রী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক একটা উঁচু স্থানে রাখলেন, একেবারে পয় পরিষ্কার করি একেবারে পয় পরিষ্কার করি কি করছে, একেবারে পয় পরিষ্কার করি আতর গোলাপ সুগন্ধি যা কিছু দরকার সবকিছু দিয়ে সাজাইয়া তিনি উঁচু স্থানে রেখে সারা রাত তিনি দাঁড়িয়ে রইলেন। এবং নবীর আওলাদের যে মহিলারা ছিল, শিশুরা ছিল, কয়েকজন যারা বেঁচে ছিল তাদেরকে খুব সম্মান করলেন এবং সমাদর করলেন এবং সব ঘটনা শুনলেন। বললেন যে তোমাদের উপর অমানবিক অত্যাচার জুলুম করা হয়েছে, আর আল্লাহ রাসূল বলেছেন জুলুম জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম, কিয়ামতের দিন বিষম অন্ধকার হয়ে যাবে। আর সেখানে তারা একটা অবস্থানের পরে ওই যে পাদ্রী আওলাদের রাসূলের সম্মান করার কারণে তাকে আল্লাহ তাআলা ইমানি দৌলত দান করছেন। সে ছিল বিধর্মী, তাকে আল্লাহ তাআলা ইমানি দৌলত দান করছেন। 80,000 দিরহামের বদলে তাকে ঈমান দান করছেন। সে সকালবেলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে মুসলমান হয়ে গেছে। এই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার মাথা যে মুজিজা, যে আলো বিচ্ছুরিত হচ্ছে এগুলা দেখে এবং আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে নূর ঢেলে দিয়েছেন, এই পাদ্রী মুসলমান হয়ে গেছে। তো তারপরে দিন আবার রওনা দিল, বলল যে অনেক টাকা পাইছি, অনেক দিরহাম পাইছি, এগুলা নিয়ে আমরা অনেক ধনী হয়ে যাবো, দুনিয়াতে অনেক কিছু পাবো। আবার এজিদের কাছে গেলে সেখানেও তো পাবো। তারা 3 দিন করে সফর করতে করতে এজিদের দরবারে যাওয়ার আগে তারা চিন্তা করলো আমরা এগুলা ভাগ বন্টন করি, এজিদের কাছে গেলে তো আর ভাগ করার সুযোগ পাবো না। তারা বস্তা খুললেন, এই যে মুদ্রাগুলা টাকাগুলা খুলে দেখলেন সবগুলা মাটির হান্ডি পাতিল ভাঙা টুকরা, কোনো টাকা নাই, মুদ্রা নাই। ওগুলোর মধ্যে লেখা আছে অত্যাচারীরা, জুলুমকারীরা অচিরেই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায়। তারা খুব শীঘ্রই জানতে পারবে তাদের শাস্তি সম্পর্কে, তাদের শাস্তি তারা দেখতে পাবে খুব শীঘ্র। এটা লেখা ছিল কোরআনে। অপরদিকে লেখা আছে, কি লেখা আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুনা যালিমুন, যারা জালেম অত্যাচারী তারা যেন এই ধারণা না করে যে আল্লাহ তাআলা তাদের অত্যাচার এবং জুলুমের এটা আল্লাহ দেখতেছেন না, এটা যেন তারা মনে না করে। আল্লাহ সার্বক্ষণ এটা পর্যবেক্ষণ করছেন এবং সার্বক্ষণ দেখতেছেন। ওখানে কি বলছে, অতি শীঘ্রই তারা জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায় হবে। আর ওখানে বলছে কি যে গাফিলা, আল্লাহ গাফিল নন, তারা যে অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, এই ব্যাপারে আল্লাহ তাআলা মোটেও কিনা অমনোযোগী না, গাফিল না, তিনি সার্বক্ষণ দেখতেছেন। অতি শীঘ্রই তারা জানতে পারবে তাদের এটা পরিণতি পরিণাম, তারা অতি শীঘ্রই জানতে পারবে। তো চিন্তা করেন, যোগে যোগে মানুষ আসবে পৃথিবীতে, তারা কি চিরদিন থাকবো নাকি?
চিরদিন থাকবো না, তাদের কর্ম এটাই থাকবো, ঠিকই না? আমাদের কর্মগুলো চিরদিন থাকবো। আপনি জুলুম করছেন সেটাও থাকবো, আপনি ন্যায় করছেন সেটাও থাকবো, আপনি নিজের জীবনটাকে অপরের জন্য উৎসর্গ করছেন সেটাও চিরদিন থাকবো। কিন্তু আপনি চিরদিন থাকবেন না, আপনার দেহটা থাকবো না, আপনার রূহটা চিরদিন থাকবো, দেহটা মাটির সাথে মিশে যাবে। আমাদের ভিতরে প্রত্যেকের ভিতরে একটা রূহ, কয়টা? নাফসে ওয়াহিদা, একটি রূহ। আল্লাহ বলে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একটা রূহ থেকে, অকালাম মিনহা যাওজাহা, এই একটা থেকে আরেকটা বানা যায়, পুরুষ থেকে নারী বানা যায়। এবার রিজালান কাসীরা, এই দুই প্রাণ থেকে অসংখ্য নারী এবং পুরুষ জমিনে আমি ছড়িয়ে দিলাম। কথা সত্য না মিথ্যা? দুজন থেকে অসংখ্য নারী এবং পুরুষ জমিনের মধ্যে আমি ছড়িয়ে দিলাম, এই কথা সত্য না মিথ্যা? এখন অসংখ্য মানুষ দুনিয়ার জমিনে আছে না নাই? এখানে মসজিদে আমরা কয়জন আছি? রাস্তা যান, লক্ষ্মীপুর যান, ঢাকা যান, সিটাং যান, সারা বিশ্বে কত কোটি মানুষ আছেন? এত কোটি মানুষ দুনিয়াকে কে বানাইছে? খাওয়াকে, তাদেরকে সম্মান দেয় কে? জীবিত রাখছে কে? এই যে আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতা পড়ে না, গাছ থেকে পাতা একটা নিচে পড়ছে, এটাও কিন্তু আল্লাহ দেখে, জানে, এটাও আছে কোরআন, বুঝেছেন? আপনাদের লবণ খান লাগবে, সেই লবণের কথা কোরআন শরীফে আছে না নাই? বিয়ে শাদীর কথা, সামাজিক পরিবার, রাষ্ট্র, সব কথা কোরআনে আছে না নাই? বাথরুমে যাবেন সেই কথা আছে না নাই? ভাত খাইবেন সেই কথা নাই? এখানে সব কথা, কোনো কথা বলতে ছাড়ছে না। আকাশে পাখি উঠতেছে সে কথা নাই? সব কথা আছে, সব আছে। আপনার দাঁতের কথা আছে, চোখের কথা আছে, ব্রেনের কথা আছে, কানের কথা আছে। বলা গেল যারা ওনারে জাহান্নামা কাছেই রহ, অধিকাংশ দিন এখন মানুষ জাহান্নামে যাইব, কারণ তাদের চোখ ছিল দেখিও দেখে না, কান ছিল শুনিও শোনে না, মানে সত্য যেটা সেটা তারা অ্যাভয়েড করে চলে, পিছনে রাখে। এভাবে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে সব কিছু বলে দিয়েছে, কিন্তু আমরা সেখান থেকে দূরে থাকতেছি, সেখানে কাছে যাইতে রাজি না। কারণ যদি কাছে যাই আবার মানা লাগবে। অনেকে বলে যে বেশি জ্ঞান অর্জন করা যায় না, বেশি জ্ঞান অর্জন করলে আমার হিসাব দিতে হবে। কিন্তু আবার জ্ঞান যে অর্জন করেন না, জ্ঞান অর্জন তারা বড় আছে, এই হিসাবটা কে দিব? সবচেয়ে বড় হিসাবটা এটা, যে তোমার যে আমি এত নিয়ামতি বাড়াইলাম, তুমি কেন গাফেল ছিলা? এই হিসাব যদি আল্লাহ চায়, তো উপায় আপনারা আছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে, সবাই বলেন আমিন। এই মহররমের দ্বিতীয় জুমা সংক্ষিপ্ত আলোচনা, আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান, সবাই বলেন আমিন। শুরু করেন। আসসালামু